ছোট মা, ময়ূরী নিজে হাতে তোমার জন্য খাবার বানিয়ে এনেছে, খেয়ে নাও। তোমার তো শরীরটা ভালো না, তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো, নিজের যত্ন না নিলে কি করে হবে? ময়ূরীর কি ভালো লাগছে? এতদিন ধরে তুমি অসুস্থ, তো কষ্ট পাচ্ছে। খেয়ে নাও ছোট মা। তুই নিজের হাতে বানিয়েছিস? হ্যাঁ মা। ময়ূরী, মাকে বলো যেটা বলবে বলে এসেছিলে। কি হলো ময়ূরী? মা বাবার কাছে ভুল স্বীকার করতে কোনো লজ্জা নেই। মা বাবা তো আমাদের সৃষ্টি করেন, যেমন ঠাকুর করেন। ঠাকুরের সামনে যদি দোষ স্বীকার করতে লজ্জা না থাকে, মার সামনে তো ভয় পাচ্ছ কেন? একদম কিন্তু কিন্তু করো না, বলো। মা, মা জানো তো আমি খুব বাজে মেয়ে। আমি এতদিন পরে বুঝতে পেরেছি তুমি আমাকে কত ভালোবাসো। সব সময় তুমি আমাকে আগলে আগলে রাখো, কিন্তু আমি আমি দিনের পর দিন তোমার সাথে খারাপ ব্যবহার করে গেছি। তোমাকে তোমাকে দূর চাই করে গেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা। আমি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি। ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। তুমি প্লিজ খেয়ে নাও। ক্ষমা করে দাও মা। না মা, না, কোনো মা কি তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে না? তুই আমার জন্য খাবার বানিয়ে এনেছিস, আমি খাবো না। দেখ, এক সেকেন্ড। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ছোট মা, আজকে তুমি হয়ে যাও মেয়ে আর ময়ূরী হয়ে যাক মা। ময়ূরী তোমায় আজ খাইয়ে দেবে, যেভাবে তুমি ওকে রোজ খাইয়ে দাও। ভীষণ পাকা, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। তুমি খেয়ে নাও এবার। ময়ূরী, খাইয়ে দাও আমাকে। নিজে হাতে বানিয়েছে।